আমি রেখেছি ছয়টা। ছয়টা রেখে ফেলেছ? الصمد لم يلد ولم يولد ولم বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে রমজানের আগের দিন এবং প্রথম রমজানের দিন কি কি করলাম তারই একটি ভিডিও, আর তার সাথে রয়েছে একটি গুরুত্বপূর্ণ টিপস। আর সেই টিপসটি হচ্ছে ছোলা আপনারা কিভাবে এক মাসের জন্য সিদ্ধ করে রেখে দিতে পারেন একসঙ্গে, তারই টিপস শেয়ার করব। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলি ছোলা নিয়ে নিয়েছি। এখন ছোলাগুলিকে আমি প্রথম রমজানের আগের দিন ভিজিয়ে নিয়েছি পানিতে। তো পানিতে ভিজিয়ে ভালোভাবে এগুলিকে আমি ধুয়ে সারা রাত্রের জন্য রেখে দিব। রেখে দিয়ে তারপরের দিন সকালে আমি এগুলিকে সিদ্ধ করে নিব। তো ছোলাগুলি সারা রাত ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়েছি। তো এখন ঠান্ডা হওয়ার পর আমি এটা আলাদা আলাদা প্যাকেটে করে পুরো রমজানের জন্য রেখে দিব ফ্রিজে, নষ্ট হবে না। তো প্রতিদিন এক প্যাকেট বের করব আর রান্না করব। তো ঠান্ডা হলে তারপর আমি প্যাকেটিং করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ছোলাগুলি ফ্রিজে রাখলাম। ছোলাগুলি একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলি পলিথিনের ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিব। এরকম সাইজের যে পলিগুলি আছে এইগুলির মধ্যে আমি এখন ভরে রেখে দিব। তো আমি সবগুলি রেখে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এখানে আমি সবগুলি প্যাকেটিং করে নিয়ে নিয়েছি। তো এখানে কিছুগুলি প্যাকেট আছে একটু বড় সাইজ করে রেখেছি, আর কিছু একটু ছোটো করে রেখেছি। যেদিন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী এই বুট ভাজিটা করে নিতে পারবো। তো আমি এই ছোলাটা লবণ দিয়ে সিদ্ধ করেছি। তো লবণটা দিয়ে সিদ্ধ করলে ছোলাটা অনেক দিন যাবৎ ভালো থাকে এবং খেতেও খুব ভালো লাগে, কারণ ছোলার গায়ে লবণটা লেগে যায়। তো তার জন্যে খুব ভালো লাগে। তো আপনারাও এভাবে ইচ্ছা করলে এক মাস পুরো রমজান মাসটা আপনারা এইভাবে ছোলা সিদ্ধ করে তারপর রেখে দিতে পারেন। এতে করে অনেকটা সময়ও বেঁচে যায়, তারপরে ঝামেলাও কমে যায়। তো এখন আমি ফ্রিজে রাখছি। তো এই যে ছোলাগুলি রেখে দিয়েছি। তো প্রথম দিন রোজার ইফতারের আইটেম তৈরি করছি। তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি, আলু চপ তৈরি করব শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা তৈরি করে। আর এই পাত্রগুলি নিয়ে নিয়েছি, এগুলির মধ্যে এখন আমি এক একটা আইটেম এখন তৈরি করে রেখে দিব। তারপর বিকেল দিক দিয়ে সব ভাজার আইটেমগুলি ভেজে নেব। তো অফ ক্যামেরার মধ্যে তৈরি করে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করছি আমি। তো এখানে ফলের ঝুড়ির মধ্যে ফল রয়েছে, তো ফলটাও আমি রেডি করব। তো এই যে অফ ক্যামেরার মধ্যে আমি সবগুলি আইটেম রেডি করে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে বেগুনি এবং আলু চপ তৈরি করব। তো তার জন্য বেসনটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই সাইড দিয়ে ডালের বড়া তৈরি করব। তো সবগুলি মশলা দিয়ে এটাকেও ভালোভাবে মাখিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে ভর্তাটা তৈরি করে আলু চপের শেপ দিয়ে রেখে দিয়েছি। ডিম এখানে রেখে দিয়েছি, তো ডিমেরও চপ করব। আর হচ্ছে বেগুনি তৈরি করব। তো এখানে দেখতেই পাচ্ছেন বেগুনিগুলিও কেটে রেখে দিয়েছি। আর এখানে সালাদের জন্য যা যা লাগে সবগুলি এখানে রেখে দিয়েছি। আর এখানে ফলগুলিকেও কেটে রেখে দিয়েছি ধুয়ে। তো আসরের নামাজটা পড়ে তারপরে এই সবগুলি আইটেমই ভেজে নিব। তো ভেজে তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি যে কি কি ছিল আজকের ইফতারির প্রথম রোজার ইফতারির আইটেমে। তো সেটাও আপনাদের সাথে সন্ধ্যাবেলা ইনশাল্লাহ শেয়ার করব। গেছে বিকেল 5টা। তো ভাবছি যে এখন বড়াগুলি ভেজে নিব। তো দেখি লাইনের গ্যাসের কী অবস্থা। তো এই দেখেন গ্যাস এখন পর্যন্ত আসেনি। তো এখন সিলিন্ডার গ্যাস দিয়েই বাঁচতে হবে।
তো আমাদের এখানে গ্যাস থাকে না বলেই চলে, বাইরে কাজ করছে লোকজন। কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এখন চুলাটা জ্বালিয়েছি। তো এখন তেল দিয়ে দিব, এখানে বড়াগুলি ভেজে নিব। তা দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন প্রথমে আমি বেগুনিগুলিকে ভেজে নেব। বিসমিল্লাহ। তো ক্যামেরার মধ্যেই সবগুলি বেগুনি ভেজে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে বেগুনিগুলি। বেগুনিগুলি একদম তেলের পিঠার মতো হয়েছে। তো এখানে আপনাদেরকে একটা দেখাচ্ছি, এই যে দেখেন কতটা ফুলকো হয়েছে। তো এখন আলু চপগুলি ভেজে নিব। তো সবগুলি আলু চপ ভেজে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি আমি। তো এই আলু চপটি ভাজলেই ভাজা শেষ হয়ে যাবে। এই যে সবগুলো বড়া ভেজে নিয়েছি। তো প্রথম রমজানে অল্প কিছু বড়াই তৈরি করলাম। তো এখন টেবিলে নিয়ে যাব, আমরা যেখানে বসে আজকে ইফতারটা করব। এই যে আমাদের প্রথম রমজানের ইফতারের আইটেম করলাম, হালকা পরিমাণেরই কিছু আইটেম করলাম। তো এখানে হচ্ছে ভাজা জাতীয় জিনিস, ভাজা করা আইটেমগুলি রেখে দিয়েছি। এখানে রয়েছে ডিমের চপ, বেগুনি, আলুর চপ, ডালের বড়া, আর এদিক দিয়ে হচ্ছে ফল, ছোলা, শসার সালাদ, শরবত। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দিয়েছি 6টা। 6টা রেখে ফেলেছ? আমাদের তো আজকে একটা হবে, তোমার 6টা রোজা হবে। এর মধ্যে আজানটা দিয়ে দিয়েছে মসজিদের মাইকে। তো আমরা শুনতে পেরে প্রথমে বিসমিল্লাহ বলে খেজুর খেয়ে নিয়েছি, আর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করলাম যে প্রথম রমজানটা আমরা ভালোভাবে কাটিয়েছি তার জন্যে। আর বাকি যেগুলি রমজান রয়ে গেছে সেগুলিও যেন আমরা সকল মুসলমান ভাই বোনেরা ভালোভাবে কাটাতে পারি, তার জন্যই দোয়া করছিলাম ইফতার খেতে খেতে। বাকি ইফতারটাও করে নিব, তার আগে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিয়েছি। আর আমার এই ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা।